আসসালামু আলাইকুম। বেঙ্গলি কিচেন স্টোরিজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাজকীয় স্বাদের গাজরের হালুয়ার রেসিপি। এখন শীতকালে এই সময়টা হচ্ছে আমাদের দেশে মজার মজার সব টাটকা সবজি দিয়ে বিভিন্ন মজার সব খাবার তৈরি করে খাওয়ার সময়। বিভিন্ন রঙের এবং স্বাদের টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। গাজরের হালুয়া ঠিক তেমনি মজাদার একটা ডেজার্ট। এই সময়টাতে ঠিক যেমন গাজরের টসটসে একটি কালার আসে, তেমনি দামেও সহজলভ্য হয়ে থাকে। তাই খুব সহজেই আমরা এই সময় গাজরটা দিয়ে যেমন পারি সুস্বাদু রাজকীয় এই হালুয়া বানিয়ে খেতে, ঠিক তেমনি পারি সংরক্ষণ করে সারা বছর রেখে দিতে, যাতে সারা বছর এমন হালুয়া আমরা বারবার করে খেতে পারি। প্রথমে আমরা গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিব। গাজরগুলোকে এভাবে পিল করতে হবে এবং তারপর ছড়িয়ে গাজরগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে এবং ওজনটা মেপে দেখে নিতে হবে যে গাজর কতটুকু আছে। আমাদের পিল করা হয়ে গেছে। এবার একটা গ্রেটার দিয়ে গাজরগুলোকে চিকন চিকন করে গ্রেট করে নেব। মনে রাখবেন এই গাজরের গ্রেটগুলো যেন বড় না হয়, যত চিকন হবে তত ভালো। তাহলে চলুন দেখে নেই ইনগ্রেডিয়েন্ট গুলো। গাজর নিয়েছি 2 কেজি, লিকুইড দুধ নিয়েছি 1 কেজি, তেজপাতা 2টো, দারুচিনি 5-6টা, এলাচ 4টা, বাদাম আপনার ইচ্ছা মতো, চিনি 1 কাপ, তেল 1/4 কাপ, কিশমিশ পছন্দ মতো, ঘি পছন্দ মতো দিতে পারেন। মানে হচ্ছে আপনি চাইলে পুরো হালুয়াটা ঘি বা তেল যে কোনো একটা দিয়ে করতে পারেন। ঘি দিয়ে করলে স্বাদটা একটু অন্যরকম হয়, আমি দুটো মিলিয়ে করেছি। প্রথমে চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিব, তারপর 1/4 কাপ তেল দিব ও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। গরম মশলা ও তেজপাতা দিয়ে একটু নেড়ে তারপর গাজর দিলাম। গাজরটা তেল ও ঘিতে হালকা ভাজা ভাজা করব। তারপর এতে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ অ্যাড করব। ভালো করে নেড়ে এরপর দিব 1 গ্রাম লবণ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপর ঢেকে মিডিয়াম লো আঁচে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিন। দুধ একটু শুকিয়ে এলে এবং গাজরটা একটু নরম হয়ে এলে এবার দিব 1 কাপ চিনি।
ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। চুলার স্পিড একটু হাইতে থাকবে। এবার দিব 1 কাপ গুঁড়ো দুধ। অল্প অল্প করে গুঁড়ো দুধ দিব আর মিশাবো। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে নেড়ে কিছুক্ষণ রান্না করব। পানি শুকিয়ে আমরা গাজরটাকে ভাজা ভাজা করে নিব। এরপর বাদাম আর কিশমিশগুলোকে একটু ঘি দিয়ে মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি এবং এগুলোকে এখন আমরা হালুয়াতে অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি ঘি দিব আরো 1 টেবিল চামচ। এখানে আমি পুরো হালুয়াতে তেল ব্যবহার করেছি 1/4 কাপ আর ঘি ব্যবহার করেছি 3 টেবিল চামচ। দিয়ে ভালো করে মিশাবো। হয়ে গেল আমাদের দারুণ মজাদার গাজরের হালুয়া। আশা করি ভালো লেগেছে আমাদের এই ভিডিওটা। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। কোনো প্রশ্ন থাকলে বা কেমন লাগলো তা নিচের কমেন্ট সেকশনে ও ফেসবুক পেজে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।